ক্যারাটোকোনাস। আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ডক্টর আশরাফুল হকের সাথে যারা যুক্ত রয়েছেন তারা জানেন যে বাংলাদেশে আমি ক্যারাটোকোনাস নিয়ে কাজ করি। আজকে আপনাদের সাথে কথা বলবো ক্যারাটোকোনাসের বেসিক কিছু প্রশ্ন নিয়ে, যেটি আপনারা প্রায়ই করেন, সেটি সহজভাবে বাংলাতে বলার জন্যই আজকের ভিডিওটি করা। ক্যারাটোকোনাস কি? ক্যারাটোকোনাস হচ্ছে চোখের যে কালো মণি রয়েছে বা কর্নিয়া বলি, সেটির একটি রোগ। এই রোগের কারণে আপনার চোখের যে মণিটির স্বাভাবিক যে শেপ বা স্বাভাবিক আকৃতি রয়েছে সেটি নষ্ট হয়ে যায় এবং তার ফলে চোখের মণিটি সামনের দিকে বের হয়ে আসে এবং এটি কোণাকৃতি হয়ে যায়। এবং যখন এটি কোণাকৃতি হয়ে যায় সেটিকেই আমরা কিন্তু ক্যারাটোকোনাস বলি। এই ক্যারাটোকোনাসের ফলে আপনার চোখের কালো মণি বা কর্নিয়া সেটি দুর্বল হয়ে যায় এবং আপনার দেখতে সমস্যা হয়। ক্যারাটোকোনাস কেন হয়? আমাদের স্টাডি বলে সেটি হলো ক্যারাটোকোনাসের সাথে অনেকগুলো কারণ রিলেটেড। যদিও ক্যারাটোকোনাস কেন হয় সেটি সুস্পষ্ট কারণ এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। ক্যারাটোকোনাসের জন্য 4 to 6%, 4 থেকে 6% জেনেটিক কারণ দায়ী। এছাড়াও কিছু রোগ রয়েছে যেটির কারণে ক্যারাটোকোনাস হতে পারে। আবার চোখের কিছু সমস্যা রয়েছে যেটির কারণে ক্যারাটোকোনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কি রোগ সেটি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা বাচ্চাদের ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস, যেটি হলে চোখ চুলকায় এবং আপনারা আই রাবিং করেন এবং এটা কিন্তু কর্নিয়াল মাইক্রো ট্রমা হয় এবং সেটি একটি বড় রিস্ক ফ্যাক্টর রোগীর ক্যারাটোকোনাস হওয়ার জন্য। কিভাবে বুঝবেন আপনার ক্যারাটোকোনাস হয়েছে? আমরা এখন বর্তমানে বাংলাদেশে অনেক রোগী পাচ্ছি যারা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরেছেন এবং বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন, কিন্তু তার চোখের দৃষ্টি ভালো হয়নি। যখন আমাদের কাছে আসলেন তখন আমি পরীক্ষা করে দেখলাম যে আপনার ক্যারাটোকোনাস হয়েছে, কিন্তু আপনি কিন্তু 5 থেকে 6 বছর বিভিন্ন জায়গায় ঘুরেই যাচ্ছেন, কিন্তু কেউ আপনাকে বলেনি আপনার ক্যারাটোকোনাস হয়েছে। আপনি জেনে নিন যে যদি আপনি চশমা পরেন, আপনার চশমার পাওয়ারটি হয় খুব মোটা পাওয়ারের চশমা এবং মাইনাস পাওয়ার রয়েছে এবং আপনার অ্যাস্টিগম্যাটিজম রয়েছে, মানে হলো আপনার কর্নিয়ার মনির পাওয়ার রয়েছে, তাহলে কিন্তু আপনার ক্যারাটোকোনাস হতে পারে। এবং আপনার যদি এই চশমা দিয়েও আপনার পাওয়ার ঠিক না হয়, এবং আপনি দুটা কথা মনে রাখবেন। এক হলো আপনার মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম রয়েছে এবং এই মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম চশমা দিয়েও আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না, অথবা ঘন ঘন আপনার চশমার পাওয়ার পরিবর্তন করতে হচ্ছে এবং সেই সাথে আপনার চোখে অ্যালার্জি রয়েছে। এটি হলে অবশ্যই আপনি একবারের জন্য হলেও ক্যারাটোকোনাস স্ক্রিনিং করাবেন, আপনার ক্যারাটোকোনাস থাকতে পারে। এছাড়াও কিছু আমাদের দৃষ্টির কিছু ব্যাপার রয়েছে যেটি দেখেও বোঝা যায় যে আপনার ক্যারাটোকোনাস হতে পারে। এক হলো আপনি যখন লেখা দেখছেন, দূরে দেখছেন, আঁকা বাঁকা দেখবেন। আবার আপনি চাঁদের দিকে তাকাবেন, মনে হবে যে চাঁদের যে মার্জিন, চাঁদ গোল, সেই গোল মার্জিনটা ক্লিয়ার না, এটার পাশে কিছু শেড দেখা যায়। অথবা অনেকে যারা অ্যাডভান্স ক্যারাটোকোনাস রয়েছে বলবেন যে আমি 2টা 3টা চাঁদ দেখি। আবার যখন আপনি দূরে কোনো সাইনবোর্ডের লেখা দেখতে চান, লেখাগুলো দেখা যাচ্ছে যে আপনার পরিষ্কার হয় না, লেখার মার্জিনগুলো সরে যাচ্ছে, ওই মার্জিনের সাথে আপনি শেড দেখতে পাচ্ছেন। এই সমস্যাগুলোতে যদি আপনি ভুগেন, আপনার ক্যারাটোকোনাস হতে পারে। তাহলে অবশ্যই একজন ক্যারাটোকোনাস বিশেষজ্ঞের কাছে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। আর ক্যারাটোকোনাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক কথা রয়েছে, আমার ফেসবুক পেজে আমি অনেক কথা বলেছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, ক্যারাটোকোনাস নিয়ে জানতে পারবেন। ধন্যবাদ, চোখের যত্ন নেবেন।